কোহলি সচিন তেন্ডুলকারের 100টা সেঞ্চুরির রেকর্ড বলে বলে ভেঙে ফেলতে পারেন। এই কোহলি হচ্ছেন 2016 সেই প্রাইম কোহলি, যে কোহলিকে আমরা দেখে অভ্যস্ত ছিলাম। ওয়ানডে ক্রিকেট ব্যাট করতে নামছেন, বলে বলে সেঞ্চুরি করছেন, ইনিংসের শুরু থেকে নিজেকে বেঁধে ফেলছেন, বল আসছে ব্যাটে তিনি চালাচ্ছেন, কোনো রাগঢাক নেই, ভয় নেই, হারিয়ে ফেলবার কোনো নেই। সমস্ত জায়গা থেকে কোহলিকে পুরনো ছন্দে ফিরে পাওয়া যাচ্ছে। এই সময় থেকে 2027 ওয়ার্ল্ড কাপের আগের অবধি প্রায় 30টার মতো ওয়ানডে খেলার কথা ভারতীয় দলের। যদি বিরাট কোহলি এই ফর্মে থাকেন তাহলে 100টা সেঞ্চুরির রেকর্ড ভেঙে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা। বিরাট কোহলির এই ফর্ম বারবার সিলেক্টার্সদের ভাবতে বাধ্য করছে যে কেন তাকে প্রেশারাইজ করে রেড বল ক্রিকেট থেকে অবসর নেওয়া হলো। যেখানে স্টিভেন স্মিথ 36 বছর বয়সে কামব্যাক করছেন, সেখানে বিরাট কোহলি এই রকম ফর্মে যিনি আছেন তাকে রেড বল ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হলো, প্রায় অবসোলেট করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হলো। কেন? তিনি নিঃশব্দে সরে গেলেন, জাস্ট একটা ইনস্টাগ্রাম পোস্ট, তারপর ভারতীয় ক্রিকেটের অঙ্গন থেকে, টেস্ট ক্রিকেটের অঙ্গন থেকে বিরাট কোহলির নামটা মুছে দেওয়ার চেষ্টা করা হলো। কেন? কেউ জানে না। ড্রেসিং রুমের কী অবস্থা, অশান্তি আছে না আছে, বিরাট কোহলি গম্ভীরকে পাত্তা দেন কি না দেন, প্রজ্ঞান ওঝার সঙ্গে কী কথা বলেন, সেসব জানার দরকার নেই। মাঠের মধ্যে বিরাট কোহলি চিত ব্যাটিং করে যাচ্ছেন দিনের পর দিন। সেই একই ফ্লিক, সেই একই পুল, একই কভার ড্রাইভ, লফটেড শট, শর্ট আর্ম জ্যাব, সিঙ্গলকে ডাবলসে কনভার্ট করছেন, ডাবলসকে ট্রিপলসে কনভার্ট করছেন। মাঠের মধ্যে তার সেই অ্যাগ্রেশন সমস্তটাই চোখে পড়ছে। আমরা তো এই বিরাট কোহলিকেই খুঁজছিলাম। তার সঙ্গে দোসর হিসাবে রয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মা আগের ম্যাচে যোগ্য সঙ্গত দিয়েছিলেন, 136 রানের একটা পার্টনারশিপ ছিল। আজকে হয়তো হয়নি, আবার একদিন হবে। প্রতিদিন একটা প্লেয়ার খেলবে এমন না, কিন্তু বিরাট কোহলি, বিরাট দ্য কনসিস্টেন্ট কোহলি নাম শুনতে পাওয়া যাচ্ছে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সাউথ আফ্রিকার কোচ শুক্রি কনরাড বলেছিলেন, উই মেক দেম গ্রভেল, আমরা তাকে আরও গিড়গিড়ানা চাতেতে। সেটা কি হলো? আরও রগড়াতে চেয়েছিলেন ভারতকে। কি হলো মাঠের মধ্যে? আজকে এখনও ম্যাচ শেষ হয়নি, হয়তো সাউথ আফ্রিকা দারুণ ব্যাটিং করবে, হয়তো ম্যাচ পার করেও নিতে পারে, কিন্তু ব্যাক টু ব্যাক যে সেঞ্চুরিটা করলেন বিরাট কোহলি, তিনি বুঝিয়ে দিলেন ওয়ানডে ক্রিকেটে তিনি এখনও রাজা। সচিন তেন্ডুলকার জহুরি তো, তাই জহর চিনতে ভুল করেননি। তিনি বলতে পেরেছিলেন তাই যে আমার 100তম সেঞ্চুরি রেকর্ডটা ভাঙলে একমাত্র বিরাট কোহলিই ভাঙতে পারবে। আর সেটা কতটা ঠিক মাঠের মধ্যে সেটা বিরাট কোহলি বারবার বুঝিয়ে দিচ্ছেন। বিরাট কোহলি আজকে রান করেছেন 102 বলে, তার মধ্যে শুধুমাত্র বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে রান করেছেন মাত্র 40। বাকি 62টা রান সিঙ্গলস, ডাবলস, ট্রিপলস এইভাবে এসেছে। ভাবতে পারা যায়? লোকটা 36 বছর বয়স, তাও মাঠের মধ্যে যে ফিটনেস, বৈভব সূর্যবংশী পর্যন্ত তার সঙ্গে যদি রেস্টেস করার চেষ্টা করেন, সেখানেও তাকে বলে বলে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কে? বিরাট দ্য কনসিস্টেন্ট কিং কোহলি। সেটাই তো তার মন্ত্র। তিনি মাঠে ওয়ানডে ক্রিকেট খেলতে নামলে আমরা জানতাম 8,000-এর ওপর ভদ্রলোকের শুধুমাত্র চেজিংয়ে রান আছে। সারা পৃথিবীতে কারো চেজিংয়ে এত রান আছে কিনা ভাবতে হবে। টোটাল মিলিয়ে রান বোধহয় এত নেই। তার সঙ্গে আবার কাউকে কম্পেয়ার করা হয়, দয়া করে সচিন তেন্ডুলকারের সঙ্গে কম্পেয়ার করবে না। সচিন তেন্ডুলকার আমাদের ভারতীয়দের কাছে বা ক্রিকেটের অঙ্গনে ঈশ্বর, তার সঙ্গে বিরাট কোহলির তুলনা হয় না। তিনি আলাদা এরাতে ব্যাটিং করেছেন, আলাদা এরাতে খেলেছেন। আর এখন বিরাট কোহলি এই যুগের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, সেটা যদি কেউ মানতে অস্বীকার করেন তার কোথাও ভুল আছে। তিনি ভাবনা চিন্তা করুন, স্ট্যাটিস্টিক্স দিয়ে বিচার করার থেকেও তিনি তার মাঠের পারফরমেন্স, তার ইম্প্যাক্ট যদি দেখেন, তিনি বুঝতে পারবেন বিরাট কোহলি কী জিনিস বা বিরাট কোহলি কী করে দেখিয়েছেন। সিলেক্টার্সের গালে তার থপাটে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। এবার কেউ ভাবনা চিন্তা করবে বিরাট কোহলিকে অবসরের কথা? কেউ বলবেন নাকি যে এই সিরিজের পর বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে বসতে হবে তাদের আগামী প্ল্যান জানার জন্য? আরে ভাই, ওদের ছেড়ে দাও, ওরা যতদিন ক্রিকেট খেলবে ততদিন ভারতীয় ক্রিকেটের মঙ্গল। ভারতীয় ক্রিকেটের অঙ্গনে যারা যারা নতুন তারকারা তৈরি হওয়ার জন্য আসবে বা উঠতি প্রতিভারা আসবে, তারা এই মহিরুহের ছায়ায় থেকে নিজেদেরকে দেখতে পাবে। উল্টো দিকে ঋতুরাজ গায়কোয়াড় আজকে একটা সেঞ্চুরি করলেন, মেডেন ডেবিউ সেঞ্চুরি, তাকে নিয়ে বহু কথা হয়েছে, তিনি হারিয়ে যাবেন, তাকে দিয়ে বড় মঞ্চে তিনি ফ্লপ, তার দ্বারা হবে না। কিন্তু বারবার ভদ্রলোক ফিরে এসছেন, আজকে প্রমাণ করলেন না তিনি পারবেন। হ্যাঁ, একটা ম্যাচ থেকেই বিচার করা উচিত নয়, আবার পরের ম্যাচে তিনি কি ব্যাটিং করেন, কিন্তু তিনি পারবেন সেটা তিনি বোঝাবার চেষ্টা করলেন। বিরাট কনসিস্টেন্ট কোহলি যা ব্যাটিং করলেন, আবার মনে হলো আমাদের জন্য কেউ আছে। সারা দিন শেষে আমাদের জন্য কেউ আছে। আমাদের ভিটামিন কি গলি? বিরাট কোহলি হচ্ছেন সেই সব মানুষদের প্রতিনিধি যারা প্রতিদিন হতাশায় ভোগে। বিরাট কোহলি সেই মানুষদের প্রতিনিধি যারা
ডিপ্রেশনে পড়ে গিয়েও জিততে চায়, যারা ওই হতাশার মধ্যে, যাদের হতাশার প্রতিনিধি বললাম তো, হতাশার মধ্যে থেকে বেরিয়েও জয় করতে চায়, যারা প্রতিদিন ভাবে আমি হেরে যাচ্ছি কিন্তু আমি একদিন পারবই এবং দেখিয়ে দেব, বিরাট কোহলি হচ্ছেন তাদের প্রতিনিধি যারা মিডল বেঞ্চে বসে এবং তারা ফার্স্ট বেঞ্চে যাবই এই ভাবনা চিন্তা নিয়ে থাকে এবং ক্রমাগত উন্নতি করতে থাকে। তারা বিরাট কোহলিকে দেখে বাঁচে, আমরাও বিরাট কোহলিকে দেখেই বাঁচি। প্রতিদিনের মধ্যে হারিয়ে যাওয়া, হতাশা, বিরক্তি, অফিসের প্রবলেম, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের একজন বিরাট আছে। আমাদের অনেক কিছু নেই, আমাদের ক্লিন এয়ার নেই, আমাদের করাপশানে ভর্তি দেশ, আমাদের রাস্তাঘাটের যান চলাচল অসহনীয়, রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যায়, ড্রেনেজ সিস্টেম জঘন্য, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম জঘন্য, বিভিন্ন জায়গায় প্রতারণা, চুরি চামারি, দিনের পর দিন রাহাজানি হয়ে থাকে, কোথাও গিয়ে বিরাট বিরাট স্ক্যাম হয়। কিন্তু আমাদের সবের ঊর্ধ্বে গিয়েও একজন আছেন যাকে দেখে আমরা অন্তত আশ্বস্ত হতে পারি যে এভাবেও ফিরে আসা যায় বা আমরা চাইলেই এই জায়গায় থাকতে পারি। তিনি হচ্ছেন কিং বিরাট কনসিস্টেন্ট কোহলি। থ্যাংক ইউ বিরাট কোহলি, থ্যাংক ইউ বিরাট স্যার আমাদের জন্য থাকার জন্য।